नहमदुहु व नस्सल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। इन्नल्लाहा व मलाइकतहु यस्सल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। एक मरतबा दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हज़रत वली कामिल शाह सूफ़ी अब्दुल अज़ीज़ रहिमहुल्लाह, शाह सूफ़ी आताउर रहमान साहेब रहिमहुल्लाह, अल्लाह पाक परवारदिगार आलमे এই সাহেবদ্বয়ের দরজা বুলন্দির জন্য এই মহফিল তাকিয়া আমরা সমস্ত দোয়া করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়ামত পর্যন্ত তান্তানোর দরজা বুলন্দ করে দেখো আল্লাহুম্মা আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি তান্তানোর ওসিলায় আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিতে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, সময় খুব কম, মাহফিলের শেষ প্রান্তত উপস্থিত হয়ে গেছি। ইসলাম ঠিক তো নাই মুদরসা ছাড়া, খারিজি মুদরসা ছাড়া, কৌমি মুদরসা ছাড়া ইসলাম টিকা সম্ভব হইত না। ইকান দিল লইয়া চলবা। মদরসার যারা মাদ্রাসাত পড়ে তারা চরিত্রবান মানুষ হয়, আখলাকি মানুষ হয়, আদর্শবান মানুষ হয়। স্কুল ইউনিভার্সিটি বানানি দিনের একটা অংশ, তবে স্কুল ইউনিভার্সিটির মধ্যে হলফ করে কোয়া যাইতো না মানুষ সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া, মুসলমান হওয়া সম্ভবপর কি না। তবে এটা হলফ করে কোয়া সম্ভব। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কোনো মাদ্রাসার মধ্যে যদি আপনার ছেলে দেন, সাহায্য করেন, এই ব্যক্তি সত্যিকারের একজন ওয়ালি হইব, সত্যিকারের একজন রাসূল প্রেমিক হইব, দিনদার হইব, মুমিন হইব, মুসলমান হইব, আদর্শবান মানুষ হইব, দেশপ্রেমিক হইব। মুসলমান হল আমরার পূর্বসূরি এই ভারতবর্ষর সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রামের জিহাদি আন্দোলনের মধ্যে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে সর্বপ্রথম যিনি ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন সেই ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওনার ফতোয়া পরবর্তীতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির দ্বারা কার্যকরী হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মাওলানা ফজলে হক খয়রাবাদী আরও বহু উলামায়ে কেরাম হল সঙ্গে সাথী দেখিয়া এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করছেন। মুসলমানের রক্তর দ্বারা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমরার এই দেশ শুধু মুসলমানের দেশ নয়, হিন্দুর দেশ, খ্রিস্টানের দেশ, সমস্ত মানুষ এই ভারতবর্ষত বসবাস শান্তিপ্রিয় মানুষ। মুসলমান উগ্রবাদীতে বিশ্বাস করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত উগ্রবাদী বিশ্বাসে বিশ্বাস করে না। আহলে সুন্নাত আমরা সুফিজমে বিশ্বাসী, আমরা সুফিজম লালন করি, আমরা তাসাউফ বিশ্বাস করি। মুসলমান দিলের মধ্যেই কথা নিবা, আমরা সুফিবাদী মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা পরধর্ম সহিষ্ণু জাত, আমরা জুলুমে বিশ্বাস করি না। যখন মুঘল সম্রাটরা এই ভারতবর্ষের মধ্যে জুলুম অত্যাচারের শেষ প্রান্ত পৌঁছে গেছে, তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই ব্রিটিশ সরকারকে ভারতের উপরে মুসাল্লাত করে দিয়েছিল। তারপর যখনই জুলুম আসে, এই ভারতবর্ষে বর্তমানে জুলুমের রুলার চলতেছে। মুসলমান সকল জুলুমের অর্থ হচ্ছে অন্ধকার, আবার আসবে ফিরে। মুসলমান রাত্রিতে সজদায় কাটায়, দিনে অতন্দ্র প্রহরী। আমরা অন্য ধর্মের প্রতি সহিষ্ণু। আমরার মাদ্রাসার মধ্যে মানুষকে চরিত্রবান বানাই। প্রহরার দ্বারা, সৈনিকের দ্বারা, সিপাহী দ্বারা মানুষ কন্ট্রোল করা সম্ভব নয় যদি মাদ্রাসা থাকে না। এই মুসলমানরা ভারতবর্ষে এসে ভারতবর্ষের যত কুচার আচরণ আসলো, সতীদাহ প্রথা, বিভিন্ন প্রথা, ইসলামের মাধ্যমে সেই প্রথাগুলা বিলুপ্ত হয়ে শান্তিপ্রিয় ভারতবর্ষ পরিণত হয়ে গিয়েছিল। মুসলমান কল এই আউলিয়ায়ে কেরামর দ্বারা আমরা মুসলমান হয়েছি।
জানিয়া রাখবা ওলি আল্লাহর দ্বারা আমরা মুসলমান হয়েছি। সর্বশেষ আমার কথা হচ্ছে, আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমার বিনম্র অনুরোধ, প্রত্যেক জায়গায় বিশেষভাবে টান্টু দরবারের এই মাদ্রাসার প্রতি আপনাদের সাহায্য সহযোগিতা অনিবার্য, জরুরি। যদি এই আউলিয়া প্রেমিক হয়ে থাকেন সত্যিকারের, আপনার ছাত্র দিবেন, আপনার টাকা পয়সা দিবেন, সাহায্য সহযোগিতা করবেন, এই আরজ রেখে এই দরবারের প্রত্যেকের হায়াতে তৈবা কামনা করে আমি বিদায় নিলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।